আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পেশাদারিত্বই কাল হয়ে দাঁড়ালো গাজীপুরের সাংবাদিক তুহিনের। সন্ত্রাসীদের ভিডিও ধারণ করায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা, 20 থেকে 25 জনকে আসামি করে মামলা। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে পানিবন্দী প্রায় অর্ধলক্ষ মানুষ। মানিকগঞ্জে পদ্মার প্রবল স্রোতে ভেঙে পড়েছে পাটুরিয়া লঞ্চঘাট। এবং বর্ষা মৌসুমে জমে উঠেছে ঝালকাঠি নৌকার হাট। চাহিদা বাড়ায় নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা। দূর দূরান্ত থেকেও হাটে আসছেন ব্যবসায়ীরা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। পেশাদারিত্বই যেন কাল হয়ে দাঁড়ালো সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের জন্য। সন্ত্রাসীদের ভিডিও ধারণ করায় গতকাল প্রকাশ্যে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কুপিয়ে হত্যা করা হয় তরুণ এই সাংবাদিককে। এই ঘটনায় নিহতের বড় ভাই বাসন থানায় 20-25 জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। গাজীপুর প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুমকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মনির হোসেন তপু। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার আগ মুহূর্তের সিসিটিভির দৃশ্য এটি। জানা যায়, সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের এই সদস্যরা ধারালো দেশীয় অস্ত্র নিয়ে বাদশা মিয়া নামের এক ব্যক্তিকে আটকে মারধর করে। সেই দৃশ্য ধারণ করছিলেন সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। এই চক্রটির অন্যতম নারী সদস্য গোলাপি ভুক্তভোগীদের হানি ট্র্যাপে ফেলে সর্বস্ব ছিনিয়ে নিত। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, সেই ভিডিও ডিলিট না করায় তুহিনের পথরোধ করে গোলাপি প্রথম তাকে আঘাত করে। পরে সন্ত্রাসী এই গ্রুপের অন্য সদস্যরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে 40 সেকেন্ডের মধ্যে তুহিনের হত্যা নিশ্চিত করে। এ সময় আশপাশের কলকারখানার ছুটির সময় হওয়ায় অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন। তবে তুহিনকে বাঁচাতে কেউ এগিয়ে আসেননি। স্থানীয়রা জানান, এই চক্র চান্দনা চৌরাস্তা এলাকায় চাঁদাবাজি ছিনতাই করে আসছিল। একটা মানুষ এইভাবে খুবায় না, একটা ডেনা কেটে ফালতি, হাত কেটে ফালতিতে বাচ্চা থাকতো, দেখতাম দুটো বাঁচতাম আর ছোট ছোট এহলো বুঝে না। ওর মায় কান্দে, বাঁচতে কয় বাবা, আমার বাবা কই, ওরা আমি করবে ওরা সান্ত্বনা দেয়। ওরা বুঝে না যে বাচ্চা মারা গেছে। যারা এই কাজগুলো করছে তাদেরকে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে এরই মধ্যে কয়েকজন আসামিকে শনাক্ত করেছে পুলিশ। 4-5 জন ছেলে এসে উপর্যুপরি বাদশা মিয়াকে খুব কোপালে, এই দৃশ্যটি ওই চৌরাস্তায় অবস্থিত সাংবাদিক তুহিন তার মোবাইলে ধারণ করে। যখন তুহিন ডিলিট করতে চায় না কিংবা ভিডিওর বিষয়টা অস্বীকার করতে চায়, তখনই তারা ওই অবস্থাতেই ক্ষিপ্ত হয়ে তাকে উপর্যুপরি আঘাত করে মেরে ফেলে। নিহত আসাদুজ্জামান তুহিন দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কাজ করতেন। তিনি 2 সন্তানের বাবা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে ফুলবাড়িয়া প্রেস ক্লাবের আয়োজনে উপজেলা পরিষদের সামনে মানববন্ধনে স্থানীয় গণমাধ্যম কর্মী ছাড়াও জেলা ও উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা নৃশংস এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে রাঙ্গামাটির কাপ্তাই লেকের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় গত 3 দিন ধরে পানিবন্দী রয়েছে রাঙ্গামাটির 7টি উপজেলার প্রায় 30,000 মানুষ। পাহাড়ের নিম্নাঞ্চলের ঘর বাড়ি, ফসলি জমি ডুবে যাওয়ায় ওইসব এলাকার মানুষ চরম কষ্টে দিন যাপন করছে। বন্যা কবলিত এলাকার মানুষের জন্য 246টি আশ্রয় কেন্দ্র খুলেছে স্থানীয় প্রশাসন। কাপ্তাই বাঁধের পানির কারণে কর্ণফুলী নদীতে স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় রাঙ্গামাটি বান্দরবান সড়কের চন্দ্রঘোনা ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এদিকে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে পানির চাপ কমাতে 16টি জলকপাট 3.5 ফুট খুলে বর্তমানে সেকেন্ডে 68,000 কিউসেক পানি কর্ণফুলীতে ছাড়া হচ্ছে।
কাপ্তাই লেকের পানি বেড়ে যাওয়ায় খাগড়াছড়ির মহালছড়ির চেঙ্গি তীরবর্তী নিম্নাঞ্চলও প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে দুটি ইউনিয়নের 200টিরও বেশি পরিবার। সকালে চিটাগাং পাড়া ও সিলেটি পাড়ায় পানিবন্দী পরিবারগুলোর মাঝে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী। এ সময় মহালছড়ি জোনের উদ্যোগে বর্ণাঢ্য অর্ধশতাধিক পরিবারকে ত্রাণ হিসেবে বিভিন্ন খাদ্য সামগ্রী ও খাবার স্যালাইন দেওয়া হয়। মানিকগঞ্জে পদ্মার প্রবল স্রোতে ভেঙে পড়েছে পাটুরিয়া লঞ্চঘাট। এতে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। ঘাট কর্তৃপক্ষ বলছেন, বিকল্প হিসেবে আপাতত 2 নম্বর ফেরিঘাটে লঞ্চ ঘাটে স্থানান্তর করা হলেও হুমকিতে পড়েছে বহু দোকানপাট ও বিভিন্ন স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, বর্ষা মৌসুমের আগে আগাম ব্যবস্থা নিলে জেটিসহ লঞ্চ ঘাটটি রক্ষা করা যেত। বিএডব্লিউটি এর কর্মকর্তারা জানান, ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগে পদ্মার প্রবল স্রোতের কারণে কয়েকদিন ধরে ওই ঘাট এলাকায় লঞ্চ চলাচল বিঘ্নিত হচ্ছিল। জমে উঠেছে ঝালকাঠির নৌকার হাট। বর্ষায় চাহিদা বেড়ে যাওয়ায় নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। দূর দূরান্ত থেকেও ব্যবসায়ীরা আসছেন নৌকা কিনতে। প্রতি বছর কয়েক কোটি টাকার নৌকা বেচাকেনা হয় এই হাটে। ঝালকাঠি প্রতিনিধি HM নাসির উদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। কেবল খালের পানিতে নয়, রাস্তার দুপাশ জুড়ে সারি সারি নৌকার সমারোহ। ক্রেতা বিক্রেতা সমাগমে মুখর 200 বছরের পুরনো ঝালকাঠির সীমান্তবর্তী আটঘর নৌকার হাট। শুধু স্থানীয়রাই নন, আশপাশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরাও এই হাটে আসেন নৌকা বিক্রি করতে। সোম ও শুক্র সপ্তাহে 2 দিন বসে এই হাট। প্রতি হাটবারে বিক্রি হয় 3 থেকে 350 নৌকা। বর্ষা থেকে শীত মৌসুমের আগ পর্যন্ত দেশের এই অঞ্চলের চারদিকে পানি থাকায় নৌকায় হয়ে ওঠে একমাত্র বাহন। ক্রেতারা জানান, এবছর নৌকার দাম বেশি। অন্যদিকে বিক্রেতারা জানান, খুব কম লাভেই তারা বিক্রি করেন নৌকা। আকার ভেদে এক একটি নৌকা বানাতে খরচ হয় 2.5 থেকে 5,500 টাকা, আর বিক্রি 3.5 থেকে 6,000 টাকা। শাকসবজি, পেয়ারা, আমরা পাড়া এবং বিক্রি করার জন্য নৌকা আমাদের দরকার। এই হাট থেকে নৌকা ক্রয় করি। এখানকার নৌকা মানসম্মত এবং সুলভ মূল্যে পাওয়া যায়। অনেক নৌকা আছে কিন্তু দামও বেশি, ক্রেতা বেশি। অর্ডার দিয়ে বানাই আনি, এবার একটু খরচা বেশি বিদায় নৌকার দাম একটু বেশি। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই 3 মাসে বিশেষ করে নৌকা বিক্রি হয় এবং এখানে নৌকা পাওয়া যায় 3,000 টাকা থেকে আপনার 8,000 টাকা পর্যন্ত নৌকা পাওয়া যায়। নদ নদী খাল বিলে ঘেরা এই অঞ্চলের অধিকাংশ পরিবারের নৌকা তৈরি ও বেচা কেনার সঙ্গে জড়িত। তাদের সরকারি ঋণ সহ প্রয়োজনীয় কারিগরি সহায়তার আশ্বাস ঝালকাঠি বিসিকের। নৌকা তৈরির কার্যক্রমে যারা জড়িত, এই কারিগরদেরকে বেসিক আর্থিকভাবে সহায়তা প্রদান করার জন্য বদ্ধপরিকর। প্রতি বছর জ্যৈষ্ঠ থেকে আশ্বিন 5 মাসে প্রায় 3 কোটি টাকার নৌকা বেচা কেনা হয় ঐতিহ্যবাহী আটঘর হাটে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। যশোরের ঝিকরগাছা চৌগাছায় শুরু হয়েছে মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। জুলাই শহীদ জাবির আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে এবং 500 শয্যার আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে এই চিকিৎসা দেওয়া হচ্ছে। ঝিকরগাছা পৌরসভার BM হাই স্কুলের মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন যশোর 2 আসনের জামায়াত মনোনীত MP প্রার্থী ডা মুসলেউদ্দিন ফরিদ। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ছবি নিয়ে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। যশোরের ঝিকরগাছা পৌরসভার BM হাই স্কুলে বিনামূল্যে চিকিৎসা নিতে প্রতিদিন ভিড় করছেন নানা বয়সী রোগীরা। জুলাই শহীদ জাবির আল আমিন স্মৃতি সংসদের উদ্যোগে এবং 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় চালু হওয়া মেডিকেল এরই মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করে যশোর 2 আসনের জামায়াত মনোনীত MP প্রার্থী ডা মুসলেউদ্দিন ফরিদ বলেন, সেবাদানের ক্ষেত্রে কোনো ভেদাভেদ নেই। সার্বিক সহযোগিতার জন্য 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি। যদিও আমরা 1টা পর্যন্ত রেজিস্ট্রেশন, কিন্তু যারাই 1টা পর্যন্ত থাকবেন তাদেরকে আমরা দেখে দেবো। এখানে মহিলা ডাক্তার আছেন, অনেক সময় মহিলা ডাক্তার পাওয়া যায় না। আমাদের সাধ্যমতো আমরা এখানে ওষুধ দেওয়ার চেষ্টা করছি। ব্যাপারে স্কয়ার ফার্মাসিউটিক্যাল আমাদেরকে সাহায্য করছে এবং সর্বোপরি আমি আদ্দিন সকিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে ওনাদের এই সম্পূর্ণ আজকে প্রায় 39 জন ওখান থেকে ডাক্তার এবং নার্স এবং
আদার মেডিকেল ওনারা আসছেন। আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের ৩৯ জন অভিজ্ঞ চিকিৎসক সম্পূর্ণ বিনা খরচে এখানে চোখ, মেডিসিন, গাইনি, শিশু ও দাঁতের চিকিৎসা দিচ্ছেন। চক্ষু রোগীদের দেয়া হচ্ছে ফ্রি চশমা, পাশাপাশি রোগীদের ওষুধও দেয়া হচ্ছে। আমরা গরিব মানুষ, যে এরকম কোনো উপকার আমরা কোনো সময়ের জন্য পাইনি, এখন এই জন্য আসছি। প্রতি মাসে এলাকার লোকজন উপকার পায়। আমাদের এলাকা তো তেমন ডাক্তার নেই, আর থাকুক ফি 500-700 টাকা ফি দিয়ে আমরা দেখাবার সুযোগ আমাদের হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ জাবির আল আমিন স্মৃতি সংসদের সভাপতি মাস্টার মাহবুবুল আলম মন্টুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হক, আদ্দিন চক্ষু প্রকল্পের এজিএম রবিউল হক, ঝিকরগাছা এবিএম হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, শহীদ জাবির আল আমিন স্মৃতি সংসদের সেক্রেটারি আবিদুর রহমান। উদ্বোধনের দিনেই প্রায় ২৫০০ মানুষ চিকিৎসা নিয়েছেন এই মেডিকেল ক্যাম্পে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশের সকল হাসপাতালের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে বরিশালে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে ছাত্র জনতা। সকালে নগরীর নথুল্লাবাদ এলাকায় বরিশাল ঢাকা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ করে তারা। এই কারণে দক্ষিণাঞ্চলের সাথে রাজধানী ঢাকা সহ সারা দেশের সাথে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।